হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো দেখতেই পাচ্ছ এখানে রয়েছে একটি নতুন স্টাইলের ডাল রান্না রেসিপি। ডাল হচ্ছে এমন একটি খাদ্য যেটি আমাদের দৈনন্দিন খাবারে প্রতিদিনই থাকে, এবং এটি যদি একই নিয়মে খেতে খেতে আমরা বোরিং হয়ে যাই, তখন যদি নতুন একটি স্টাইলের ডাল রান্না করা যায় তাহলে কেমন হয়। তো চলুন দেখে আসি কিভাবে রান্না করতে হবে। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো আজকে হচ্ছে আমি একটি নতুন স্টাইলের ডাল রান্না করব। ডালের সেই জন্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ডাল, বড়ই, কালো জিরা, রসুন কুচি, হলুদ, ধনিয়া, শুকনো মরিচ 2 থেকে 3টা, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে নিব একটু ছোটো ছোটো, আরেকটা জায়গায় একটু বড় বড়। নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ এবং তেল। এখন একটি প্রেসার কুকারে ভালো মতো পরিমাণ মতো পানি দিয়ে দিব, এবং ডালটার পরিমাণ মতো পানি দিতে হবে, নয়তো এখানে পানিটা ফেলে দেওয়ার কোনো অপশান নেই। তারপর ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে তাতে লবণ দিয়ে দিব স্বাদ মতো। লবণটা ডালটাকে তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। এখন এতে দিয়ে দিব হলুদ 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। তারপর হচ্ছে এটাকে আমি পেঁয়াজ, এই যে বলেছিলাম না যে একটু বড় করে কেটে নিয়েছি, এবং 5-6 কোয়া রসুন আর পেঁয়াজ কুচি, একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। এখন এগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তারপর একটি সিটি বেজে উঠলেই চুলাটা বন্ধ করে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর ডালটাকে ভালো করে ঘুটে নেব। এটাকে বলে ডাল ঘুটুনি। এটার মাধ্যমে আমরা ডালটা ঘুটে নিব। তোমরা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্য করতে পারো। একদম ভালোভাবে ঘুটে পানির সাথে ডালটা মিশিয়ে নিতে হবে। এতেও মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব কাঁচামরিচ 3টা, মাঝখানে ফালি করে কেটে নেওয়া কাঁচামরিচ 3-4টা। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব বড়ইগুলো, শুকনো বড়ই যেগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে। শুকনো বড়ইগুলো দিয়ে দেবো। বেশি বড়ই দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প কয়েকটা দিলেই হয়ে যাবে, 10 থেকে 12টার মতন। এখন হচ্ছে আমরা এখানে আরেকটি কড়াইয়ে নিয়ে নিব একটু তেল, সামান্য পরিমাণে তেল, বেশি তেল না, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তারপর হচ্ছে তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে দিব 2 থেকে 3টা মাঝখানে ফালি করে কেটে নেওয়া শুকনা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে শুকনা মরিচটাকে হালকা একটু কড়া লালচে করে নিব। এই তো খুব সহজেই, খুব তাড়াতাড়ি এটি হয়ে যাবে। এখন হচ্ছে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আরও দিয়ে দিব কালো জিরা। এখন হচ্ছে এগুলোকে ভালোভাবে ভেজে নিব, একদম বাদামি বাদামি করে ভেজে নিব। এটাকে বলে ডালে বাগার দেওয়া। এই তো নেড়ে চেড়ে এটাকে লালচে করে নিচ্ছি ভালোভাবে। এখন লালচে হয়ে গেছে। এখন হচ্ছে ডালের উপরে সেই তেলসহ পেঁয়াজ যেগুলো ভাজা হয়েছিল সেটা ঢেলে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের শুকনো বড়ই দিয়ে তৈরি সেই সুস্বাদু ডাল, যেটি নিত্যদিনের চেয়েও ভিন্ন হবে। খেলেই বুঝতে পারবেন কতটা স্বাদ। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্লিজ। অবশ্যই এটি আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটি খেতে অনেক ভালো হয়েছিল। তো খোদা হাফেজ।